খায়ে না খেয়ে নবীর দরবারে পড়ে থাকছে, নবীর জন্য নবীর প্রত্যেকটি আদেশ তারা মেনে নিয়েছে। আমি আপনি কি করেছি? নবী তো এটাও বলেছে যে মানে আদরাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের। নবী তো এটাও বলেছে, নবী তো এটাও বলেছে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, কাজা করবে ইচ্ছা করে, তাকে 2,88,00,000 বছর জাহান্নাম। নবী তো এটাও বলেছে। কাজা মানে আপনি সময় মতো পড়তে পারেন নাই, পুনরায় পড়ছেন, এর নাম কাজা। তারপরেও যদি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হয়, আমি যে নামাজই পড়ি না তাহলে আমার কি হবে? আপনি মুসলমান দাবি করেন কেমনে? কেমনে মুসলমান দাবি করেন বলেন তো? আপনি যুক্তিতে আসেন। আপনি মুসলমান দাবি করতেছেন, আপনি ঘুষ খান। আপনি মুসলমান দাবি করতেছেন, নামাজও পড়েন, আবার সুদও খান। কিভাবে মুসলমান হবে? নবী তো বলছে যে সুদ খা সে 70টা গোনা গোনা করে, 70 নাম্বার গোনা মায়ের সাথে জেনা করা। আপনি কি মুসলমান? হারাম যেটাকে আপনি হালাল মনে করেন, আপনার তো ঈমান নাই। যে ব্যক্তি হালালকে হারাম মনে করবে আর হারামকে যে হালাল মনে করবে, সুদ হারাম, এই হারামকে যে হালাল মনে করবে, আল্লাহর কসম তার ঈমান নাই। ঈমান নাই। আমি ফতোয়া দিয়ে দিলাম, যদি কেউ বলেন কোন চ্যালেঞ্জ করার মতো যদি ক্লিয়ার থাকেন আসেন। যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে, যে এটা হালাল, সুদ হালাল, যদি কোনো ব্যক্তি রেফারেন্স দলিল দিতে পারেন, আমি মনে করব তার ঈমান নাই, সে কাফের। স্পষ্ট ফতোয়া কাফের, কোনো সন্দেহ নেই। আর আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আয়াত নাযিল, কোরআনের আয়াতে হাররামার রিবা, সুদ হারাম। আপনি খাচ্ছেন কেন? আপনি যে হালাল মনে করে খাচ্ছেন, আপনার জমিন হালাল, সেই জমিন বিক্রি করে আপনি সুদের পর লাগাচ্ছেন, জমিন বিক্রি করে আপনি ধানের পর লাগাচ্ছেন। আপনি কি আপনি ইমানদার দাবি করলে হয়ে গেল? আপনি মুসলমান না, আপনি মুসলমান। তওবা করেন। এখন বলতে পারেন হুজুরের বলার বলবেন, আমগো শোনা শুনবো, খাওয়ার কাম আমি খাবো, এটা আমার সমস্যা নেই, আপনার ব্যাপার। কপালে হেদায়েত তো সবারই থাকে না। হেদায়েত যদি আমি ব্যক্তির দ্বারা হইতো, তো নবীর চাচা আবু তালেবকে জাহান্নামে যাওয়া লাগতো না। কারণ যে আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার বাবা তো ছিলই না, জন্মের আগে বিদায়, মা চলে গেলেন, দাদা চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে আদর সোহাগ ভালোবাসা দিয়ে যে চাচা বড় করছে তার নাম আবু তালেব। আর আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে তাকে আগলিয়ে বড় করেছে সন্তানের মতো। সে আবু তালেব মৃত্যুর অন্তিম কালে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছিল, আর তিনি এই কথাটা বলার যখন তিনি তার ধর্মের দিকে লক্ষ্য করে বলতে পারেন নাই, কারণ কপাল